আমাদের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী আমাকে এই মুহূর্তে যে প্রশ্নটা সব থেকে বেশি করছো সেটা হচ্ছে যে ভাইয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তারা ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে নাটক শুরু করছে কেন। এবং আপনি তো বলেছিলেন যে মে মাসের শুরুতে 1 থেকে 10 তারিখের মধ্যেই তারা সার্কুলার প্রকাশ করবে এবং আমরা আবেদন করতে পারবো। তাহলে আসলে এখনো কেন তারা সার্কুলার প্রকাশ করতেছে না, এখনো কেন তারা সবগুলা ইনফরমেশন ক্লিয়ার করে আমাদেরকে দিচ্ছে না। এবং অনেক শিক্ষার্থী প্রশ্ন করছো যে ভাইয়া এবছর জিপিএ মার্কস কমানোর আসলে কোনো সুযোগ আছে কিনা বা কোনো অপশন আছে কিনা। আমি তোমাদেরকে একটা জিনিস বলি, দেখো জিপিএ মার্কস আসলে আমার যতটুকু মনে হচ্ছে জিপিএ মার্কস কমাবে না, যেহেতু তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এসএসসির রেজাল্ট আলাদাভাবে দেখা হয় না, এইচএসসির রেজাল্ট আলাদাভাবে দেখা হয় না। অর্থাৎ দুইটা তোমার যোগ করে যেমন গুচ্ছতে বলা থাকতো যে 3.50 বা 3.25 মিনিমাম পাইতে হবে, এখানে কিন্তু ওইটা বলা থাকবে না। তো সেক্ষেত্রে তোমাদের দুইটা যোগ করে বিগত বছরে যেটা ছিল ওইটা থাকার পসিবিলিটি সর্বোচ্চ। তো তোমরা আশা করি বিগত বছরের যে সার্কুলারটা সেটা দেখছো, আমিও তোমাদেরকে বলেছি। তো যদি ওই কন্ডিশন তোমার মিলে যায় তাহলে তুমি প্রিপারেশনটা কন্টিনিউ করো। পরীক্ষার তারিখ নিয়ে অপেক্ষা করা এর থেকে বোকামো আর হইতে পারে না। কেননা তোমাদের পরীক্ষা কিন্তু তারা বলেই দিয়েছে পরীক্ষা জুন মাসে হবে, এবং তারা কিন্তু দেখা যাবে এখন যেহেতু তোমাদের মে মাস চলতেছে, তারা যে কোনো সময় মে মাসের যে কোনো দিন তারা সার্কুলার প্রকাশ করবে। এবং সার্কুলার প্রকাশ করলে তোমার হাতে কিন্তু এক্সট্রা ভাবে আর কোনো সময় থাকবে না যে ভাইয়া আমি আলাদাভাবে প্রিপারেশন নিব, আমি আবার শুরু করব, আমি আবার ফাইট করব, এই অপশনটা থাকবে না। এখন কথা হচ্ছে তোমাদের মধ্যে শিক্ষার্থীরা দুইটা ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। অনেকে আমাকে বলতেছে ভাই আমি সেকেন্ড টাইম প্রিপারেশন কন্টিনিউ করব, আমি ঢাকা সেন্ট্রালের দিকে যাব না। দেখো ভাইয়া তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন কন্টিনিউ করো, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা যে জায়গাটা হচ্ছে তোমার এখনো একটা ট্যাগ হয় নাই, তোমার এখনো একটা পরিচয় হয় নাই যে তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ো। যেহেতু তোমার এখনো ট্যাগটা হয় নাই, তুমি সেকেন্ড টাইমে প্রিপারেশন কন্টিনিউ করো, কোনো সমস্যা নাই। সেকেন্ড টাইম তুমি যে প্রিপারেশনটা নিচ্ছ ওই প্রিপারেশন দিয়েই তো তুমি কিন্তু তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা সিট ইনশিওর অবশ্যই কিন্তু করতে পারতা। এখন যদি তুমি পরীক্ষা না দাও, বা আমাদের নর্মালি ব্রেন কিরকম জানো, রিল্যাক্স পছন্দ করে, ওকে ঢাকা সেন্ট্রাল দিব না, সেকেন্ড টাইম দিলেই কোপ হবে, সেকেন্ড টাইম দিলে সবগুলো জায়গায় চান্স ইনশিওর করে ফেলতে পারবো। আসলে বাস্তবতা হচ্ছে তুমি যে ভুলের কারণে এখন পর্যন্ত চান্স ইনশিওর করতে পারো নাই, এগুলো তোমাকেই সলভ করতে হবে। তুমি যদি সেই ভুলগুলা সংশোধন না করো, এখন থেকে না শুধরিয়ে নাও, তাহলে আলটিমেটলি দেখা যাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতেও তুমি কিন্তু চান্স ইনশিওর করতে পারবে না। তো পরীক্ষার তোমাদের এই যে সার্কুলারটা, এটা এই মে মাসের যে কোনো দিন প্রকাশ করবে। যেহেতু মে মাসের 10 দিন চলে যাচ্ছে, এদিকে মে মাসের 20 দিন সময় রয়েছে, এবং আমি যদি ভুল না করি তাহলে তোমাদের জুন মাসে কিন্তু তোমাদের 25 তারিখের দিকে পরীক্ষা হওয়ার খুব খুব ভালো একটা পসিবিলিটি রয়েছে। তাহলে যদি জুনের 25 তারিখেই আমাদের পরীক্ষাটা হয়, তাহলে আমরা কিন্তু প্রায় 40 দিনের মতো সময় পাচ্ছি। এবং একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য তুমি যদি 15 থেকে 20টা দিন খুব ভালো মতো প্রিপারেশন নিতে পারো, এই প্রিপারেশন দিয়ে কিন্তু চান্স পাওয়া পসিবল। বাট তোমার ওই জেদটা লাগবে। 15 দিনের বা 20 দিনে যারা চান্স পায় ওদের হিস্ট্রি তুমি ঘাটি দেখো, একদিনে তারা 16 ঘন্টা পড়াশোনা করছে, 15 ঘন্টা প্লাস পড়াশোনা করছে, বা 17-18 ঘন্টা পর্যন্ত পড়াশোনা করছে। তুমি কি আসলে অতটুকু এফোর্ট দিতে পারবা কিনা? তোমার যদি মনে হয় না ভাই আমি 15 ঘন্টা পড়তে পারবো না, তাহলে এখন থেকে রেগুলার তুমি 13 থেকে 14 ঘন্টা পড়ো, 12 ঘন্টা প্লাস পড়াশোনা করো, সর্বোচ্চ এফোর্টটা দাও। নিষেধ করছে কে? অ্যাটলিস্ট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা সিট ইনশিওর করে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন কন্টিনিউ করো, ভালো করতে পারবা। বা সেকেন্ড টাইম যে প্রিপারেশন নিচ্ছ ওই প্রিপারেশন নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অ্যাটলিস্ট পরীক্ষাটা দাও ভাইয়া। পরীক্ষাটা দিয়ে একটা জায়গায় যখন চান্স হবে, কনফিডেন্সটা এতটা বুস্ট করবে তোমাকে, তখন তোমার মনে হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে সেকেন্ড টাইম যেখানেই দিব না কেন টপ পজিশন করতে পারবো। এবং এখানে কিন্তু পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়, সবগুলো তুমি ফেসিলিটিস পাচ্ছ। তো হ্যাঁ, বলতে পারো যে এবার থেকে যেহেতু নতুন ভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পাবলিক হিসেবে কার্যক্রম শুরু করতেছে, কিছু তো প্রবলেম থাকবেই। তো সবগুলা তুমি দেখো, তুমি যেখানে যাও না কেন, যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাও না কেন, কোনো কোনো ডিপার্টমেন্টে দেখবা, সব ডিপার্টমেন্টে যে সেশন জট আছে এমনটা না, কিছু কিছু ডিপার্টমেন্টে সেশন জট থাকবেই। তো এইগুলো আসলে ডিপার্টমেন্ট ভেদে তোমাদের এরকম কিছু প্রবলেম পড়তে পড়া লাগতে পারে। সো এগুলো মানিয়ে নিতে হবে ভাইয়া। তুমি জাস্ট এখন যে কাজটা করো, আপাতত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভালো না খারাপ, বা আমি এখানে পড়বো কিনা এত চিন্তা না করে, আমি তো অনেক সময় তোমাকে বলছি যে ডেফিনেটলি এটা তোমার জন্য বেস্ট অপশন হইতে পারে, কারণ এটা ঢাকার মধ্যে অবস্থিত। তোমার জন্য যেটা কত বড় সুযোগ তুমি আসলে বুঝতে পারতেছো না। তো শুরু করো, যারা এখনো শুরু করতে পারতেছো না। আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য যে ফাইনাল সাজেশন যে ক্লাসগুলো চলতেছে, কেউ যদি এই ক্লাসগুলোও করতে পারো, শুধু ওই ক্লাসগুলা করবা এবং জাস্ট ক্লাসে যা পড়াবো ছোট ছোট নোট করবা, এবং তুমি ওই ক্লাসে যে সূত্র পড়াইছে এই সূত্রগুলো নোট করবা, শর্টকাট গুলো নোট করবা। এইগুলা যদি পড়তে পারো ভাইয়া, হুবাহু ওই প্রশ্নগুলাই চলে আসবে। আমরা কিন্তু তোমাদের জন্য এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ব্যাচটা রয়েছে, ম্যাথের উপরে যাদের প্রবলেম ছিল, ম্যাথের উপরে 12টা ক্লাস নিচ্ছি। এই 12টা ক্লাস করবা এবং পরীক্ষার আগে 2টা শিওর শর্ট ক্লাস দেখে যাবা। ম্যাথ নিয়ে তোমার আর টেনশন করা লাগবে না। বায়োলজির ক্ষেত্রেও তোমাদের আমরা কিন্তু দেখা যাচ্ছে যে অলরেডি 6 ঘন্টার শিওর শর্ট ক্লাস নিয়েছি। এখানে তোমাদের বেসিক সবগুলো জিনিস পড়ানো হয়েছে, এগুলো বাইরে আসার মতো কোনো পসিবিলিটি নাই, কারণ এখানে তোমার বিভিন্ন যে ইউনিভার্সিটির
প্রশ্ন বলো বা যেগুলো অনুশীলনী প্রশ্ন পরীক্ষা আসে সেগুলো ধরে ধরে পড়িয়ে দেওয়া হয়েছে। এবং একইভাবে ফিজিক্সের উপরে কিন্তু আমরা ক্লাসগুলো প্রোভাইড করতেছি এবং কেমিস্ট্রিরও কিন্তু ক্লাস প্রোভাইড করতেছি। ফিজিক্সের উপরে সব মিলিয়ে 6 থেকে 8টা শিওর শর্ট ক্লাস হবে, কেমিস্ট্রির উপরে 12 থেকে 15টা ক্লাস হবে। তো এই ক্লাসগুলো তুমি করো না, জাস্ট এই ক্লাসগুলো করলে ভালো করতে পারবা। এবং সর্বশেষ কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে ম্যারাথন ক্লাস কিন্তু আমরা এই গ্রুপেই কিন্তু তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ম্যারাথন ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে থাকবে ভর্তি হইলে, ওকে? সো এই ক্লাসগুলো করো, জাস্ট একটু বিশ্বাস করে তুমি পারবা, অবশ্যই দেখবা যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমার একটা ভালো সাবজেক্ট বা ভালো পজিশন তুমি কিন্তু নিয়ে আসতে পারছো। তো আমরা কিন্তু এখন ডিসকাউন্ট অফার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কোর্সটা মাত্র 650 টাকায় দিচ্ছি। যারা এখনো যুক্ত হও নাই, চাইলে যুক্ত হয়ে এখনো তুমি ক্লাসগুলো করতে পারবা, ঠিক আছে? একটু শুরু করো, দেখবা যে তোমার প্রিপারেশন যদি 10 থেকে 15 দিন ভালো মতো পড়তে পারো ভাইয়া, এগুলো শেষ করে ফেলতে পারবা। এবং ওই ফরম্যাটে কিন্তু ক্লাসগুলো দেওয়া হচ্ছে, যে ক্লাসগুলো যেন শেষ করা পসিবল। অনেক জায়গায় দেখবা যে 8 ঘন্টা 10 ঘন্টা একটা করে ক্লাস হয়, তো অত লম্বা ক্লাস দিলে তো পোলাপান একটা ক্লাস করতেই দেখা যাবে যে সে পরবর্তী ক্লাসগুলো করতে পারবে না। আমরা জাস্ট স্পেসিফিক এতটুকু পড়বা, এতটুকু থেকে প্রশ্নগুলো আসবে, ঠিক অতটুকুই তোমাদেরকে পড়াচ্ছি। তো যারা যুক্ত হও নাই তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 01317132318, আমাদের এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করো, করে আমাদের এডমিশনের কথা বলে ভর্তি হয়ে ক্লাসগুলো করো, ওকে? আর তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে যদি কোনো জানার থাকে সেটা অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমরা তোমাদের সেই কমেন্টের রিপ্লাই করে দিব। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।